হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। অনেকদিন পর এসএফএক্স মেকআপ নিয়ে আসলাম। মানে হচ্ছে হলো স্পেশাল ইফেক্ট যে মেকআপগুলোতে মূলত দেয়া হয় সেই মেকআপ নিয়ে। তো অনেকদিন পরে আসছি। একেবারেই সিম্পল একটা মেকআপ করব। তো সবার আগে আমি স্কার ওয়াক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘরে স্কার ওয়াক্স বানিয়ে নিতে পারেন। অন্য ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে করে বানাবেন। চাইলে কিনেও নিতে পারেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনে নিয়েছি। তো স্কার ওয়াক্স লাগিয়ে নিলাম গলায় কিছুটা, এরপরে নাকে দিয়ে নিচ্ছি। স্কার ওয়াক্স জিনিসটা এতটাই সফট হয় যে আপনাকে খুব সাবধানতার সাথে সুন্দর করে আস্তে আস্তে এটাকে ব্যবহার করতে হবে। আপনি চাইলে এই যে আমার হাতে যে টুলটা, এই টুলটা দিয়েও ব্যবহার করতে পারেন, চাইলে হাতেও ব্যবহার করতে পারবেন কিংবা কোনো কাঠি দিয়ে, তবে খুব সাবধানে যেন খুবই মসৃণ হয় কাঠিটা, অন্যথায় কিন্তু কেটে যাবে। সো আমি নাকে, গলায় এবং ঠোঁটের উপরে একটু দিয়ে নিলাম, সেই সাথে কপালেও একটুখানি দিয়ে নিচ্ছি। এবং খুব বেশি যে গাঢ়, বেশি কাটাকাটি ওরকম কোনো মেকআপ করব না। আজকের মেকআপটা খুবই সিম্পল। যেমন কেটে গেলে, ফেটে গেলে যে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকটা ওই রকম হবে মেকআপটা। যদি একদম স্পষ্ট কাটা এবং স্পষ্ট ব্লাড বোঝাতে চেতাম যে জমা হয়ে আছে, তাহলে অবশ্যই যেটা করতাম যে এর উপরে ফাউন্ডেশন দিয়ে তারপরে করতাম। তো যেহেতু আমি ব্লাডকে ছড়িয়ে ছিটিয়ে দেব, সো ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই। তো আমি ব্লাড নিয়ে নিলাম সরাসরি এবং মাঝখান দিয়ে যে কেটে নিয়েছি সেইখান দিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, ডান। এরপরে নাকে, এরপর ইউজ করব হচ্ছে হলো গলায়। এবং ধীরে ধীরে আমি এই সব জায়গাগুলোকেই একেবারেই অস্পষ্ট বুঝিয়ে দেব, যেখানে কোথায় কেটেছে সেটা বোঝা যাবে না, কিন্তু কেটেছে, ফেটেছে এবং ব্লাড বের হচ্ছে, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লাড, সেটাই বোঝাবো এই স্পঞ্জের সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে একটু করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন যে ব্যাপারটা আছে, দেখতে পাচ্ছেন যে ফাউন্ডেশন যেহেতু দেইনি, সো ওই সাদা সাদা হয়ে আছে কিছুটা স্কার ওয়াক্স। তো আমি আরও কিছুটা ব্লাড দিয়ে নিলাম। মূলত এই মেকআপ বা আর্ট ডিপেন্ড করে হচ্ছে হলো একেবারেই কাজ করার সময় যেরকমটা আসলে হয়ে যায় বা আপনি যেরকমটা করতে চাচ্ছেন, এটা 100%ও হতে পারে, আবার 90%ও মিলতে পারে, কিংবা একটা ভিন্ন রকম হতে পারে। তবে আপনি যে জিনিসটা ফুটিয়ে তুলতে চাচ্ছেন, সেই জিনিসটা যতক্ষণ একদম স্পষ্ট রিয়েলভাবে ফুটে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এদিক সেদিক কমানো বাড়ানো করতে থাকতে হবে। এবং যেরকমটা করতে চাচ্ছেন ঠিক সেরকমটা কিংবা 19-20 হলেও একটা পারফেক্ট সুন্দর একটা ইফেক্ট আপনি দিতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমি যেটা করলাম গলায়, সেটা হচ্ছে কি যে এখানে হয়তো কিছুটা কেটে গেছে কিংবা অনেক সময় একটু ছিদ্রর মতো হয়ে গেলে দেখা যায় যে ব্লাড বের হয়। এরপরে হাতে ঘষা লাগলে কিংবা গায়ের সাথে ঘষা লেগে এরকম ছড়িয়ে যায়। ঠিক সেরকমটাই হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কপালে, কপালেও কিছুটা দিয়ে আমি হচ্ছে একটু করে হালকা করে আম ড্যাব ড্যাব করে ছড়ানোর চেষ্টা করলাম। এরপরে ঠোঁটের উপরেও দেখেন মনে হচ্ছে যে একটা জায়গায় কেটে গেছে। কিছুটা রক্ত এক জায়গায় আছে আর কিছুটা রক্ত ছড়িয়ে ছিটিয়ে গেছে। শিশি দেখতে পাচ্ছেন একদম কিন্তু রিয়েল মনে হচ্ছে। তো আমি আরও কিছুটা গাঢ় করার চেষ্টা করব ব্যাপারটাকে। তো আরও কিছুটা ব্লাড নিয়ে একটু এদিক সেদিক করার চেষ্টা করব, যাতে করে আরও বেশি রিয়েল লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মাঝখান দিয়ে আরেকটু করে ব্লাড দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হলো যে ছড়িয়ে ছিটিয়ে গেছে ব্লাড, কিন্তু মাঝখানটা কিন্তু গাঢ় করে ব্লাডটা জমা হয়ে আছে। দেখা যায় যে আঘাত পাওয়ার কিছুক্ষণ পর ব্লাডটা জমাট বাঁধে। তো সেই রকম অনেকটা। তো এরকম মেকআপ কিন্তু আমি গত বেশ কিছুদিন আগে রেগুলার করেছি। এরপরে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি ব্যস্ততার কারণে। কারণ আমার ২ টা পেজকে দাঁড় করাতে গিয়ে আমি এখানে একটু পিছিয়ে গিয়েছিলাম। তো তিল তোলার ভিডিও, এসএফএক্স মেকআপ বা প্রোডাক্ট রিভিউ থেকে একটু দূরে ছিলাম। আবারও ব্যাক করেছি। এখন থেকে এসএফএক্স মেকআপ, তারপরে তিল তোলার ভিডিও, তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট, কোন প্রোডাক্ট কি হচ্ছে না হচ্ছে, কেমন ভালো মন্দ সবকিছু জানিয়ে এখন থেকে রেগুলার ভিডিও বানাবো। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং ভালো লাগবে। সো পরবর্তী যদি আপনারা চান যে এরকম ভিডিও আরও অনেক দেখতে চান, তাহলে কিন্তু
পেজ ফলো করতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তবেই কিন্তু পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনার হোমে কিংবা আপনার নোটিফিকেশনে অটোমেটিক্যালি চলে যাবে। সো আমি একটা পুডারের লিপস্টিক নিলাম, গালের এক পাশে এমনভাবে দিচ্ছি যেটা হচ্ছে যে ঘুষি দিলে কিংবা কোনো একটা জিনিস দিয়ে একদম আঘাত পেলে রক্ত জমাট বেঁধে যেরকম হয়ে যায় ঠিক সেরকম হবে। দেখতে পাচ্ছেন আমি মিশাতে মিশাতে একদম এমনভাবে করলাম মনে হচ্ছে যেন একদম রিয়েল, যেন খুব আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম। একটু রিয়াকশন দিচ্ছিলাম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।